পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করবো ডেমো ক্লাস গ্লোব। এটা আমার অনেকে রিকোয়েস্ট করেছে এবং তাছাড়াও তোমাদের ভাইটের কথা বলি, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ বলতো, আমি দেখলাম আগের বছর 2022-এ যারা টেট পায় চাকরি পেয়েছে তাদের কিন্তু ম্যাক্সিমাম, আমি যে কয়েকজনের কথা শুনেছি তারা কিন্তু আমার একটা সলিউশন দিয়েছে যে স্যার আমি ডেমোটাতে করান গ্লোবের উপরে আমাদের কোশ্চেন এসেছিল। গ্লোব থেকে মানে টেবিলে একটা করে গ্লোব লিখে দিয়েছিল সবাই টেবিলে, মানে ইন্টারভিউ টেবিল আছে, প্রতি টেবিলে একটা গ্লোব লেখা আছে। ঠিক আছে, তা আমি বুঝতে পারছি অনেক গ্লোব আছে, কিছু জনে ধরেছে, মানে ভালোই কোশ্চেন ধরেছে তোমাকে যে তোমাদের তাহলে তুমি তো পড়াবে, তুমি তো প্রাইমারি মাস শিক্ষক হতে বা গ্লোব বাচ্চাদের তুমি কি হবে গ্লোবের ধারণা দিবে। আর আমাকে অনেকেও আরো তার পরেও দেখলাম যে অনেকে আবার কমেন্ট করেছে স্যার গ্লোবের উপর করুন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই গ্লোবটা তোমাদের খুব জানা খুবই ইম্পর্টেন্ট। দেখো যারা যে পরিবেশ জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছে বা উচ্চ মাধ্যমিক পড়েছে, কিন্তু বাকিটা যা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যেটা আছে আর্টস থেকে, তারা কিন্তু গ্লোবটার সঙ্গে একটু ধারণা দেখে নিয়ে যাও। ঠিক আছে, আমি আজ তোমাদের ক্লাসে বুঝিয়ে দেবো এখানে। আমি এই ক্লাসটাতে শুধু কেবলমাত্র গ্লোবটা কীভাবে ডেমো দিবে সেটা বোঝাচ্ছি। পরের ক্লাসে গ্লোবটা সম্পর্কে ডিটেলসে কী কোশ্চেন আসতে পারে এবং গ্লোবটা কী সেটা সম্পর্কে ডিটেলস আমি একটা ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে ক্লাস দেবো যেখান থেকে তোমরা বুঝতে পারে গ্লোবের কীভাবে কোশ্চেন আসতে পারে এবং গ্লোবটা যদি কোশ্চেন ধরে ইন্টারভিউ সেখান থেকে তুমি অ্যান্সার দিতে পারবে। আজকে শুধু আমরা আলোচনা করবো গ্লোবের, যদি তোমার ক্লাস বলতে পারো তুমি কীভাবে ক্লাসটা নেবে, ডেমোটা নেবে সেখানে। ঠিক আছে, তার আগে বলি, তোমরা যারা এখন আমাদের পিডিএফ সংগ্রহ করে নি, এখনো সংগ্রহ করে না, 100 টাকার বিনিময়ে তোমাদের সব এই ডেমো ক্লাসের পিডিএফ এবং আরও যে তোমরা দেখতেছো যে ক্লাসগুলো, যেখানে পরিস্থিতি ভিত্তিক অ্যান্সার কোশ্চেন, তাছাড়া যে ক্লাসগুলো আছে তোমার এনইপি থেকে তোমার বা শিক্ষা এডুকেশন থেকে যতগুলো ক্লাস আছে, আমি একটা প্লে লিস্ট করে দিয়েছি, সেখানে সব তোমার পিডিএফ পেয়ে যাবে শুধুমাত্র 100 টাকার মাধ্যমে। এবং সেখানে তোমরা এই নাম্বারে 8637380653 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পুরো টিপিটা তোমরা পেয়ে যাবে। স্ক্রিনশট পাঠিয়ে দাও গুগল পে থেকে, সেখানে আমি তোমার আগে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, তারপর তোমাকে আমি মাধ্যমে বাকিটা সেখান থেকে তোমরা সংগ্রহ করবে। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক। প্রথমে আমরা, ঠিক আছে, কীভাবে প্রথমে দেখো আজকে তোমার বারবার প্রতিটি আমি ডেমো ক্লাসে জানাচ্ছি যে তোমার কীভাবে করবে বোর্ড ওয়ার্ক, সেটাও আমি যারা প্রথম দেখতেছো তাদেরকেও জানিয়ে দিই বোর্ড ওয়ার্কটা কেমন করবে। আজকে আমরা তাহলে আজকে শ্রেণী চতুর্থ শ্রেণীর এটা আছে, এই টপিকটা কোথায় আছে, চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে আছে। এবং বিষয় হচ্ছে আমাদের পরিবেশে যে আছে চ্যাপ্টারটা, সেখানে গ্লোব একটা দিন রাত্রির যে একটা টপিক আছে সেখান থেকে গ্লোবটা আছে। তাহলে শ্রেণী চতুর্থ পঞ্চম বিষয় আমাদের পরিবেশ, বিষয়বস্তু গ্লোব, পৃথিবীর ছোট মডেল। গ্লোব কোথায় শর্ট শর্ট অ্যান্সার কি, পৃথিবী একটা ছোট মডেল। সময় 5 থেকে 7 মিনিট, যেটা হয় পরীক্ষা 5-7 মিনিট পাবে, হ্যাঁ ম্যাক্সিমাম ডিমোর জন্য তোমার 5-7 মিনিট পাবে না, কেন টোটাল ইন্টারভিউটাই হবে 10 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, সেখানে তো এই কোশ্চেন হবে। আবার একটা বলছিলাম যে ইন্টারভিউ সবসময় যে আমি আগে একটা ভিডিও বলেছিলাম ইন্টারভিউ লাস্ট হয় না, ইন্টারভিউ অনেক সময় এখানে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ প্রথমেও নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি বলেছিলাম সেটা, এবার আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে তোমার রুমে ঢোকার ক্ষেত্রেই প্রথমেই ওরা তোমার পরিচিত জেনে তোমাকে ডাইরেক্ট ইন্টারভিউ বসার সঙ্গে সঙ্গে প্রথমে পরিচয় নিল ও ডাইরেক্ট তোমার ডেমোর জন্য পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে কি তোমাকে প্রিপারেশন থাকতে হবে। আর অনেক ক্ষেত্রে হয় আবার কোনো কিছু টেবিল তো এরকম অনেক 40-50টা করে করা আছে, রুম করা আছে, প্রতি রুমে আলাদা লাইন করে আলাদা টেবিল আছে, সেখানে টেবিলে যে যার মতো করা আছে। ঠিক আছে, তা শুরু করা যায় ক্লাস। দেখো, যে পঞ্চম শ্রেণীর ডেমো দেওয়ার ক্ষেত্রে তোমার কি করবে, আগে বলেছিলাম, আগে বোর্ড একটা তোমার দেখাচ্ছি, এটা আমি টোটাল বোর্ড যে কিভাবে করবে। বারবার একটা জিনিস করছি সেই কারণে যাতে তোমাদের সেটা ভালোভাবে মনে থেকে যায়। ধরো একটা বোর্ড, হ্যাঁ ঠিক আছে, এখানে তোমার ইন্টারভিউরা বসে আছে। অ্যাট ফার্স্ট যদি তোমার প্রথমে ইন্টারভিউ বলে, তোমাকে আগে একটা ইন্টারভিউশন দিবে এখানে বসে, যাই করে তোমার ডাইরেক্ট পড়ে আগে বসতে বলো, বসে তোমার সঙ্গে একটা যে নিজের সম্পর্ক বলো বা নিজে তোমার কি কোথা থেকে এসো কি হচ্ছে একটা ডিসিশন নেবে। যদি প্রথমে ইন্টারভিউতে বলে তা ঠিক আছে থ্যাংক ইউ বলে তুমি ইন্টারভিউতে চলে যাবে, গিয়ে বারা বলছি এই কোন ডান কোণে দাঁড়াবে, প্রতিটা ভিডিও আমি বলি তবুও একটা বলে দিচ্ছি যারা প্রথম দেখছো। দাঁড়িয়ে প্রথমে তুমি দেখো এই ক্ষেত্রে তোমার স্টুডেন্টরা মনে হবে যে ইন্টারভিউয়ের যে শিক্ষকরা এসছে এটাই তোমার স্টুডেন্ট। এবার চোখে চোখ রেখে কথা বলবে, কোনো অন্যদের দেখাবে না। তুমি বলছো বলতে বলতে উপর দিকে চোখ করছো, সাইড দিকে চোখ করছো, কিন্তু করা যাবে না। তুমি পুরো যাই বলে কনফিডেন্সের সঙ্গে টিচারদের সামনে থেকে বলবে। ঠিক আছে, ওদের দেখে যে তিনজন ছিল, তিনজন বা চারজন বসুক টেবিলে, সেখানে তাদের দিকে তাকে বলবে। ঠিক আছে, আর চোখটা একদিকে না করে তিনজন স্যার থাকবে সবার দিকে একবার করে চোখটা করবে, নাহলে একজন স্যারের দেখেছে বাকিরা তোমার লক্ষ্য করছে যে তুমি কি তাহলে একদিকে কনসেন্ট্রেশন আছো না সবাই। তুমি স্কুলে যখন পড়াবে একটা স্টুডেন্টকে দেখেই পড়াবে না পুরো হল রুম দেখেই পড়াবে, তাহলে সেইভাবে তোমার করতে হবে। যাই হোক ওটা পর কথা। তোমরা এইভাবে তাহলে কি করবে, প্রথম বোর্ডে যাবে, বোর্ডে ডাইরেক্ট লেখা শুরু করবে না, বারবার বললাম যে বোর্ড ওয়ার্ক প্রথমেই করবে না, যে প্রথমে তুমি এটা তোমার অভিনন্দন জানাবে যে কেমন করে শিক্ষক ভূমিকা বলছি, শিক্ষক এটা শিক্ষক মহাশয় হাসি মুখে বলবে, সুপ্রভাত বাচ্চারা, সবাই কেমন আছো। এটা দেখো কেমন এই যে বলবে একটা হাসি মুখে, হাসি মুখ কেন বলছি, গম্ভীরভাবে নয়, সুপ্রভাত সব বাচ্চারা কেমন আছো এইভাবে নয়, এটা তুমি যেইভাবে প্র্যাকটিস করছো এটা মানে হাসি মুখী, যাতে একটা ইমপ্রেস থাকে জিনিসটা, এখানে বাচ্চারা এসে তোমাকে দেখেই যাতে লাগবে যে এটা শেখার মতো আগ্রহ জাগে। ঠিক আছে, তা
আজ আমি, তারপর দেখো প্রথম তাহলে কি হবে, সুপ্রভাত বাচ্চারা, সবাই কেমন আছো, তাহলে এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এখানে টিচারটা আছে তাদের দিকে দেখেই তুমি জানাবে। টিচাররা কোনটা আশা করবে না, কেন, যদি করে সে লাখ ভালো, না করলে চুপচাপ তুমি বসে থাকো, ঠিক আছে। আজ আমি, তারপর দ্বিতীয় লাইন শুরু করে দেবে, আজ আমি তোমাদের একটা ছোট্ট গল্প শোনাবো, গল্প নাম গুবলু আর জাদুর বল। এবার দেখো প্রথম লাইনটা তুমি ইন্টারেকশন দিলে, দ্বিতীয় লাইন যখন বলবে আজ আমি তোমাদের একটা ছোট্ট গল্প শোনাবো, এই যে এই বলতে হবে যে গল্প শোনাবো, এই যে কথাটা যখন আজ আমি তোমাদের, এই আজ আমি তোমাদের বলা পর্যন্ত তুমি একটা ফন্টের দেখলে এদেরকে, মানে শিক্ষকদের যা ইন্টারভিউ দিকে তাকালে, তারপরে যখন বলে একটা ছোট গল্প শোনাবো, এই যে কথা তোমার বলা চলছে তার সঙ্গে সঙ্গে বোর্ড একটা তোমার করতে হবে। বোর্ড কি করবে, প্রথমেই করবে শ্রেণী লিখবে, চতুর্থ শ্রেণী বা যে কেউ হোক, পঞ্চম শ্রেণী যাই হোক লিখবে, যেটা তোমার একটা চতুর্থ পঞ্চম শ্রেণী আছে, গ্লোবটা চতুর্থ পঞ্চম শ্রেণী, তুমি চতুর্থ শ্রেণী লিখতে পারো, ঠিক আছে। তারিখ দিবে এখানে, তার বিষয় লিখবে, আর আমাদের পরিবেশ আজকের পার্টটা লিখবে, কিন্তু গ্লোবটা লিখবে না, তোমার লিখবে না, ঠিক আছে। আজকের পার্ট পর্যন্ত লিখে গ্লোবটা ফাঁকা দিয়ে রাখবে এরকম, ঠিক আছে। আমি তো লিখে দিয়েছি কারণ যেহেতু টপিক এটা, তাই তো আমি লিখে দিলাম আগে থেকে, কিন্তু তোমরা লিখবে না। বোর্ডে তাহলে এইভাবে কি, প্রথম চতুর্থ শ্রেণী করে নেবে, এখানে শ্রেণী চতুর্থ, তারিখ থাকবে এবং বিষয় থাকবে আমাদের পরিবেশ, কিন্তু আজকের পার্ট লেখা থাকবে, কিন্তু বাকিটা এখানে লেখা ফাঁকা থাকবে, ঠিক আছে। কখন লিখতে হবে সেটা আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে। তাহলে কি হলো, প্রথম সুপ্রভাত বাচ্চারা, সবাই কেমন আছো, এই লাইনটা পুরো কিন্তু ফন্টে তাকিয়ে বলবে, ঠিক আছে, কোনো বোর্ডে দিয়ে ঘোরাবে না, পিছন ঘুরিয়ে, বা তুমি এইখানে বোর্ড করতে, এই লাইনে যাওয়ার সময় বোর্ড করতে যাবে না। দ্বিতীয় লাইনে যখন আছে, আজ আমি তোমাদের একটা ছোট্ট গল্প শোনাবো, এই যে বলবে, এই আজ আমি তোমাদের বলে সামনে তাকিয়ে, আজ আমি তোমাদের, এই যে এই লাইনটা বলে তারপরে পিছনে ঘুরে তুমি বোর্ড করতে, পিছনে ঘুরে মানে কখনো একবার মিডিল না, তুমি সবসময় এটা আড়াআড়ি থাকার চেষ্টা করবে, ঠিক আছে। যে তো বোর্ড তো তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকার কথা হিসাব মতো, যে রুলস 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, যাতে কি তুমি এবার পিছনে ঘুরে না যাও, একবার বোর্ডটাকে তুমি সামনে, ঠিক আছে। তোমার লেখা শুরু করলে পাশে গল্প শোনাবো, গল্প না গুবলু আর জাদুর বল, ঠিক আছে, এই কথা বললে সঙ্গে বোর্ডে করলে, তারপর দেখো গল্প শুরু করবে, তোমরা গল্প শুরু করবে, গল্প শুরু, তার বোর্ডটা আমি আর ভাই তোমাদের অঙ্কন করে দিচ্ছি, কারণ তোমরা বোর্ডটাকে যেহেতু হচ্ছে, দেখো এই বোর্ডে তুমি তাহলে বোর্ড করে নিলে। এখানে তুমি শুধু আজকের পার্টটা বাকি রাখলে, এই আজকের পার্টের এতটা লিখলে, বাকিটা বাকি রাখলে এই কোনটা, ঠিক আছে। তাহলে গল্প শুরু করবে, দ্বিতীয় স্টেপে তুমি গল্প শুরু করবে। একদিন এক ছোট্ট ছেলে ছিল, নাম কি তার, গুবলু। তাহলে তুমি কোশ্চেনে জিজ্ঞাসা করবে, একদিন এক ছোট ছেলে ছিল, নাম তার গুবলু। গুবলু রাতের আকাশে দিকে তাকিয়ে ভাবতো, পৃথিবী আসলে দেখতে কেমন। এটা শুট টেনে করে, মানে এটা ই করে, মানে এটা রোমান্টিক, মানে যে রোমান্টিক মানে কি, তোমার এটা আনন্দ সাইজ, যেন হাসি খুশি থাকে, তুমি যে গল্প বলতে আসনি, মানে তুমি গল্প গল্প পড়তে আসনি, গল্প বলতে এসো, তাই বুঝাতে এসো, ঠিক আছে। সেইভাবে এটা রোমান্টিক ই করে দিবে, ঠিক আছে। পৃথিবীটা আসলে দেখতে কেমন, তার মা বললেন, তুমি তো প্রতিদিন এর উপরে দাঁড়িয়ে আছো। তার মা তাহলে কি বললো, যে তুমি তো প্রতিদিন এর উপর দাঁড়িয়ে আছো। গুবলু বলল, না মা, আমি পুরো পৃথিবীটা একবার দেখতে চাই। গুবলু তাহলে কি চাচ্ছে, যে সে পুরো পৃথিবীটা একবারে দেখতে চাচ্ছে। সেদিন রাতে গুবলুর ঘরে এক জাদুকর এলেন। তাহলে গুবলুর ঘরে কে এলো বলো তোমরা, এক জাদুকর এলেন। তিনি হাতে নিয়ে এলেন একটা চকচকে গোল বলের মতো জিনিস। এই দেখো, এই যে গোল বলের মতো জিনিস, এই যে গোল বলের মতো জিনিস বলার সময় তুমি যে দেখো টেবিলে যে গ্লোব থাকে, গ্লোবটা তুমি তোমার হাতে নেবে, ঠিক আছে। কেন বলতো, তখন গ্লোবটা সম্পর্কে তখনই বলবে যে টেবিলে গ্লোব থাকে, কেননা এই গ্লোব, এই তোমার টপিকটা বলতে গ্লোব না থাকলে বোঝাতে পারবে না, কেন কখনোই পারবে না, কারণ গ্লোবেই একটা একমাত্র সম্ভব। আর সেবারে টেবিলে আগের বছর যে 22 ডে ম্যাক্সিমাম টেবিলে গ্লোবটা ছিল, আমাকে যারা বলে যে প্রতিটা গ্লোবে একটা টেবিল গ্লোব ছিল, তার মানে কি কি হচ্ছে দেখা যায়, গ্লোবে দেখে সবাই ধরা সবার আগে হয়তো বলেনি, কেন সবাই কি গ্লোবটাই বলবে, তার জিনিসটা ফোরকাস্টিং হয়েছে, কিন্তু গ্লোবটা ছিল, যখন যখন ইচ্ছা আছে সেই গ্লোবটার সঙ্গে তুমি ডিসকাস করো, তা বুঝেছো। যখনই বলবে সে জাদুকরের, তিনি নিয়ে এলেন একটা চকচকে গোলাকার বলের মতো জিনিস, তাহলে তুমি গ্লোবটা হাতে তুলবেন, বললেন, এটা হলো পৃথিবীর ছোট্ট মডেল। তাহলে এটা পৃথিবীর ছোট্ট মডেল, এর নাম কি, গ্লোব। তা তুমি বাচ্চাদের হাতে নিয়ে দেখাবে, যে ঘুরাবে গিয়ে, যে তাহলে জাদুকর কি নিয়ে এলো, একটা গোলাকার চকচকে বলের মতো জিনিস, এটি হলো পৃথিবীর ছোট্ট মডেল বা একটা গ্লোব, ঠিক আছে। এইবার তুমি গ্লোব ভাষাটা এখানে লিখবে, ঠিক আছে। তারপর দেখো তাহলে এইভাবে করলে, তারপর দেখে জাদুকর গুবলুকে বললেন, দেখো গুবলু, এই গ্লোবের নীল অংশ হলো সমুদ্র। এটা এটা 4 নম্বর, এটা 3 নম্বর স্টেপ, ঠিক আছে। এবার তুমি এটা, এই যে এইটা হচ্ছে এখানে তুমি বোঝাচ্ছ বাচ্চাদের, ঠিক আছে। দেখো গুবলু, এই জাদুকর গুবলুকে বললেন, তা জাদুকর কে কাকে বললেন, গুবলুকে কি বললেন, দেখো গুবলু,
এই গ্লোবের নীল অংশ হলো সমুদ্র। তোমরা দেখতে পাচ্ছ, তুমি মানে তুমি এইটা নিয়ে একটু হাতে নিয়ে বাচ্চা দেখাবে যে দেখো এই যে নীল অংশ, যত নীল অংশ তোমরা দেখতে পাচ্ছ, এগুলা কি সব, এগুলো কি তোমার সমুদ্র। আর বাদামি অংশ হলো স্থলভাগ। এই যে বাদামি অংশ যেগুলো হচ্ছে, এগুলো সবাই কি তোমার স্থলভাগ। তিনি দেখালেন এই মাঝের রেখাটির নাম হলো ইকুয়েটর। এবার তিনি দেখালেন মানে কি, এবার তিনি দেখালেন মানে এখন জাদুকর কথা, যেখানে তুমি এই কথা বলবে মানে তুমি নিজে বলবে ইনি দেখালেন যে মাঝের রেখাটি ইকুয়েটর। এই যে মাঝের রেখাটি যে আছে, একে কি বলে, একে ইকুয়েটর বলে। মাঝের যে রেখাটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাঝের রেখাটা একে কি বলে, একে ইকুয়েটর বলে। ঠিক আছে, আমি একটু মোটা করে দেখাচ্ছি যাতে তোমার বুঝতে পারবে। এই যে মাঝের রেখাটা হচ্ছে তোমার, এটা ইকুয়েটর। ঠিক আছে, এক পাশে ধার থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ইকুয়েটর। এটি পৃথিবীকে দুটি ভাগে ভাগ করেছে। তাহলে এটি পৃথিবী কটি ভাগ ভাগ করেছে, দুটি ভাগে। ঠিক আছে, কি হয়েছে, উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, পৃথিবীকে দুটি ভাগ করেছে। এই রেখাটির উপর দিকে আছে যেটা, সেটা আছে উত্তর, এই যে দিকটা হচ্ছে এটা উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ। আর নিচের দিকে যেটা আছে, উপর দিকে যেটা আছে উত্তর গোলার্ধ, নিচের দিকে যেটা আছে দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, এটা তুমি তো দেখাতে পারবে না, ওদের বাচ্চাকে এক অ্যাক্টিভিটি নিয়ে তুমি পুরো গ্লোবসটা হাতে নিয়ে একসাথে দেখাবে। এখানে টিচার থাকবে, তুমি তোমার গোলটা নিয়ে যে রেখা করে দেখাবে, যে গোলটা ঘুরে ঘুরে, যে উপর দিকটা বলা হয় উত্তর গোলার্ধ, নিচের দিকটা বলা হয় দক্ষিণ গোলার্ধ। এই দিকটা হলো উত্তর মেরু, মানে উপর দিকটা হলো উত্তর মেরু, নর্থ পোল। আর নিচের দিকটা হলো দক্ষিণ মেরু, মানে এই যে তুমি গ্লোবটাকে দেখাবে, এই যে নিচের দিকটা হলো দক্ষিণ মেরু, আর উপর যেটা আছে এটা আছে উত্তর মেরু, যেটা ঘুরে আছে করে। ঠিক আছে, গুবলু অবাক হয়ে দেখলো, আহা এত দেশ, এত সমুদ্র, সব এই ছোট বলের মধ্যে। মানে গুবলু জিজ্ঞাসা ছিল যে এইসব সব জিজ্ঞাসা করে ছোট গ্লোবের মধ্যে। তখন সেখানে বলে হ্যাঁ এত কিছু সব গ্লোবের মধ্যে। তাহলে তোমার কি বুঝলে, যে গ্লোবের একটা মাঝ ভরা ইকুয়েটর গিয়েছে, এই ইকুয়েটরের উত্তর দিকটা তোমার উত্তর মেরু, দক্ষিণে সরি উত্তর গোলার্ধ, দক্ষিণেটা কি বলে দক্ষিণ গোলার্ধ। এবং তোমার উপরে যেটা দেখতে পাচ্ছ এটা কি উত্তর মেরু, এবং নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ এটা দক্ষিণ মেরু। ঠিক আছে, তাহলে এই ছোট মডেলটা কি, এটা একটা পৃথিবীর গ্লোব, পৃথিবীর মডেল বা পৃথিবীকে ছোট করে দেখানো হয়েছে, একে বলে কি গ্লোব। ঠিক আছে, এইভাবে এটা তোমরা বলবে। ঠিক আছে, তারপর দেখো অংশগ্রহণ, এবার তোমার বুঝিয়ে দিলে, যে তুমি টপিকটা বুঝিয়ে দিলে মোটামুটি যে গ্লোবটা কি, তারপর ডিসকাস করলে গ্লোবের ভিতরে কি কি আছে। এবার দেখো কোশ্চেন হবে অ্যাক্টিভিটি। শিক্ষক শিশুদের বলেছেন তোমরাও কি গ্লোবের মতো ভারত খুঁজে দেখতে চাও। গ্লোবের উপরে তোমরা যে কি গ্লোবের মতো গুবলুর মতো ভারত খুঁজে দেখতে চাও, তাহলে দেখা বলো তো এই ম্যাপে ভারত কোথায়। তাহলে কি তুমি তো এই ক্ষেত্রে দেখো, এই যে অ্যাক্টিভিটি গ্লোবে যে অ্যাক্টিভিটি হবে, কখনো তুমি স্টেবল ব্ল্যাকবোর্ডের কাছে দাঁড়িয়ে থাকতে পারবে না। হয় স্টুডেন্টদের কাছে, তোমাকে স্টুডেন্টকে কাছে নিয়ে আসতে হবে, তোমরা সবাই উঠে এসো, আজকে আমরা গ্লোব বুঝাবো, বা তোমাকে স্টুডেন্টের কাছে যেতে হবে বেঞ্চের ভিতরে। ঠিক আছে, এইভাবে হয়, কিন্তু তুমি ওখানে ইন্টারভিউ যেখানে দেবে সেখানে তোমাকে ওই এক জায়গায় দাঁড়িয়ে করতে হবে। ঠিক আছে, জিনিসটা এখানেই তুমি দাঁড়িয়ে দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ তুমি ওই এক জায়গায় দাঁড়িয়ে পুরো জিনিসটা বোঝাবে। বা যে মাঝে বোর্ড ওয়ার্ক করতে হয়, যে একটা গোল করলে দেখি উপরটা উত্তর মেরু, নিচে দক্ষিণ মেরু, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, এটা তুমি বোঝালে। কিন্তু গ্লোবটা তোমার কাছে থাকবে। ঠিক আছে, কেন গ্লোবে তোমার উত্তর মেরু তোমার ই করাবে না, গ্লোবটা হচ্ছে সময় পুরো অ্যাক্টিভিটি কাজ, অ্যাক্টিভিটিস। তোমরাও কি গ্লোবে দেখতে, গ্লোব হাতে নিয়ে শিশুদের দিকে দেশ খুঁজে দেখাও। তাহলে গ্লোব হাতে দেখাবে যে কোথায় ভারত আছে, কোথায় ইয়ে আছে, পাকিস্তান, বাংলাদেশ, যেখানে দেখাবে। শিক্ষক দারুণ, তোমরা পেয়ে গেছো, ভারত আছে এশিয়া মহাদেশে। এবার তাহলে তোমরা খুঁজে দেখাও, গবলু দেখে দেখা যে ভারত এখানে আছে, এখানে ভারত, তাহলে ভারত কোথায়, এশিয়া মহাদেশের মধ্যে আছে। ঠিক আছে, এশিয়া মহাদেশে যদি বলা হয় এখানে এতটা, তোমার এশিয়া মহাদেশে ভারত আছে। ঠিক আছে, এশিয়া মহাদেশের ধার থেকে এবারে, তাহলে এই গ্লোবটা তুমি পুরো জানতে পারলে। তারপর দেখো, এবার স্টোরি এন্ডিং, মানে গল্পটা শেষ হলো। তো 5 মিনিট হবে, হ্যাঁ 5 মিনিট। জাদুকর বললেন গবলু এখন তুমি পুরো পৃথিবীটাকে চিনে ফেললে, যখনই পৃথিবী দেখতে ইচ্ছে করবে এই গ্লোবটাকে ঘুরিয়ে দেখো। তাহলে গবলু কি জাদুকর গবলুকে কি বললো, যে তুমি তাহলে পুরো পৃথিবীটা দেখতে পেরে গেছো, এবার তোমার যখন ইচ্ছা হবে গোটা গ্লোবটাকে ঘুরিয়ে তুমি পুরো পৃথিবীকে দেখতে পারো। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারো মনে মনে, তুমি যে কোনো জায়গায় মনে মনে চলে যেতে পারো। তুমি বলো আমি এখনই ভারত থেকে অস্ট্রেলিয়া যাবো, মনে মনে তুমি চলে যাবে। ঠিক আছে, গুবলু খুশি হয়ে বলল ধন্যবাদ জাদুকর কাকু, আজ আমি পৃথিবীকে চিনতে পেরেছি। চিনতে পারলে যে আজ আমি পুরো পৃথিবীকে চিনতে পেরেছি। উপসংহার দেখো, এখানে কি করবে, তোমার কনক্লুশন করবে 6 হিসেবে। তাহলে শিক্ষক কি, তাহলে বলো বাচ্চারা গুবলু কোন জিনিস থেকে পৃথিবী চিনতে পারলো। শিক্ষার্থীরা গ্লোব থেকে। ঠিক আছে, শিক্ষক একদম ঠিক, গ্লোব হলো পৃথিবীর
ছোট মডেল, এই যে গ্লোবটা হলো পৃথিবীর, তুমি হাতলে দেখাবে সবসময় ছোট মডেল, এটাই দেখে তোমরা গোটা পৃথিবীকে চিনতে পারছে গুবলু। এর সাহায্যে আমরা দেশ, মহাদেশ, সমুদ্র, পৃথিবীর অবস্থান জানতে পারি। তাহলে এই গ্লোবের সাহায্যে আমরা গোটা পৃথিবীর অবস্থান জানতে পারি। দেখো আমি তোমাদের ম্যাক্সিমামটাই হচ্ছে তোমার পুরো একবার তোমার যখন পড়াচ্ছ সেইভাবে একটা প্রিপারেশনে যে জিনিসটা দিবি, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করো আয়নার সামনে, আয়নার সামনে বারবার প্র্যাকটিস করো, আর বোর্ড একটা রাখাও কাছে, সেখানে এই যে বিষয় চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী বিষয় এগুলো পুরোটা বারবার প্র্যাকটিস থাকবে, ঠিক আছে? তারপর দেখো মূল্যায়ন কিছু কোশ্চেন রাখবে যদি সময় থাকে, যে মূল্যায়ন কি তা বলো, গ্লোব দেখতে কেমন? তাহলে বাচ্চা বলো তো তোমরা গ্লোবটা দেখতে কেমন? আমরা আগে পড়লাম গুবলু দেখে যেটা দেখলো, গ্লোবটি গোলাকার, কেমন? গোলাকার, বলের মতো, বলের মতো। সুন্দর করে তোমার লাগবে, এখানে আমি টেনে দিচ্ছি। কি গ্লোবের নীল অংশ কি দেয়? গ্লোবের নীল অংশ সমুদ্র। গ্লোবের নীল অংশ কি? সমুদ্র, ঠিক আছে? ইকুয়েটর কি? ইকুয়েটরে কি করে? ইকুয়েটর কি করে? পৃথিবীকে দুটি ভাগে ভাগ করে, একটা উত্তর গোলার্ধ, নিচেটা আছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? ভারত কোন মহাদেশে আছে? বলো দেখি গুবলু যেটা জাদুকর দেখে শিখলে যে ভারত আছে এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশে ভারত আছে, ঠিক আছে? এশিয়া মহাদেশে। সুন্দর করে তোমার বোর্ড একটা সুন্দর করে করবে, ঠিক আছে? হাতে লেখাটা সুন্দর করে করবে, এখানে হচ্ছে কিন্তু তোমরা ভালো করে লিখবে। এই যে মূল্যায়নের কোশ্চেনটা তোমরা জিজ্ঞাসা করবে, বলো তো কি, আচ্ছা ঠিক আছে, তো উত্তর তো আসবে না, কারণ টিচার উত্তর দিবে না, তোমাকে নিজেই যাবে গ্লোব দেখতে কেমন, বলো তো বেশ বেটা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, গ্লোব বলের মতো দেখতে। গ্লোবে কি নীল অংশ কি বলো তো? আকাশ। বলের তুমি নিচে আবার নিজে উত্তর দিবে, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো আকাশ। বসো তুমি, গ্লোবের নীল অংশ হলো সমুদ্র, ঠিক আছে? এই যে একটা এক্সপ্রেশন, মানে তুমি হচ্ছে যে আমি এখানে সহজ সহজ মানে যে টিচার ক্লাস হলে কি শিক্ষার্থী অ্যান্সার দিচ্ছে, কিন্তু তোমার ইন্টারভিউ জিনিসটা কি হচ্ছে, সেখানে শিক্ষার্থী এক শিক্ষক তো অ্যান্সার দিবে না, তোমাকে নিজে কোশ্চেন করে সেই অ্যান্সারটা আবার নিজেই লিখতে হবে, ঠিক আছে? যেমন কি গ্লোব দেখতে কেমন বলো তো? প্রকাশ। তুমি সেখানে বলে, হ্যাঁ ঠিকই বলেছো প্রকাশ, গ্লোব দেখতে গোলাকার বলের মতো। তাহলে কি তোমাকে এই অ্যান্সার উত্তর করতে হচ্ছে, কোশ্চেনটা অ্যান্সার তোমাকে আবার ব্যাখ্যা নিতে হচ্ছে, যে ওখানে অ্যান্সারটা আসতেছে, মানে তুমি পুরো একটা ডেমোস্ট্রেশন হচ্ছে, ঠিক আছে? তারপরে কি হলো, শিক্ষক লাস্টে কি বলবেন? আজ গবলু গল্প থেকে আমরা কি জানলাম? পৃথিবীর রূপ কি জানলাম বলো তো? তাহলে আজ গবলুর গল্প থেকে আমরা কি জানলাম? পৃথিবীর রূপ, রং এবং তার রহস্য। পরের দিন আমরা মানচিত্র দেখে পৃথিবীকে আরো ভালোভাবে চিনবো। সবাইকে ধন্যবাদ। এইভাবে একটা সম্বোধনা জানিয়ে পুরো ক্লাসটা তোমরা শেষ করবে, ঠিক আছে? তাহলে এই ডেমো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, দেখো যেখানে দিয়েছি তোমরা যদি আরো ভালোভাবে গুছিয়ে করতে পারো এবং নিজে প্রিপারেশন করে এটা নিয়ে করে তৈরি করতে, আমি তোমার স্ট্রাকচার দিলাম যাতে কি হয়, তোমাদের একটা ওভার একটা আইডিয়া হয়, তোমার সুবিধা হয়। আমি এর পিডিএফটা তোমাদের আমি অবশ্যই, যারা পেড গ্রুপে আছে তাদের আমি দিয়ে দেবো, আর তোমরা যারা এখনো ক্লাসটা নাওনি তারা অবশ্যই 100 টাকাই করে নিয়ে নিও, কারণ অনেক নোট আছে, এত নোট তো তুমি হাতে লিখতে পারবে না, বা এত কিছু পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে পড়ো, টাইম কম আছে। আর থ্যাংক ইউ, চ্যানেলটি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, থ্যাংক ইউ।